বেশিরভাগ ইউজারের চাহিদা বলতে পারেন এক ধরনের আবদার যে টাকা খরচ করব 4000 কিন্তু লাগবে আমার সব, একটু কম চলুক সমস্যা নাই কিন্তু সব যেন মোটামুটি ঠিকঠাক মতো চলে, আর কয়েকদিন পরে স্লো হয়ে গেলে কিন্তু চলবে না। বিলিভ মি, বাংলাদেশে যতগুলো রাউটার বিক্রি হয় তার সিংহভাগ এই বাজেট সেগমেন্টের, 3.5 থেকে 4 এরকম দামের মধ্যে। সো আজকে আমি চট করে 3টা রাউটারের কথা বলবো যেগুলো আপনারা চট করে 4000 টাকার মধ্যে কিনে ফেলতে পারবেন। এই 3টা রাউটার দিয়ে মাঝারি থেকে মোটামুটি ভারী কাজও করা যাবে, বাসাবাড়ি, অফিস আদালত যে কোনো জায়গায় ইউজার ফ্রেন্ডলি রাউটার হিসাবে ব্যবহার করতে পারবেন। রেঞ্জের ক্ষেত্রেও দারুণ সার্ভিস পাবেন। ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই 3টা রাউটারের মধ্যে থেকে কোনটা আসলে কার জন্য পারফেক্ট। আপনাদের সাথে আছি আমি মাঝহারুল ইসলাম এবং আপনারা দেখছেন টিএসপি। আমি বাজেটের একদম সর্বনিম্ন রাউটার থেকে শুরু করে উপরের দিকে যাচ্ছি। প্রথমেই TP-Link Archer C6V4, এটা ডুয়েল ব্যান্ডের একটা AC 1200 রাউটার। এটা মার্কেটে অ্যাভারেজে 3550 টাকায় বিক্রি হচ্ছে। এই রাউটারের অন্যতম কি ফিচার হচ্ছে এর ইজি মেশ সিস্টেমটা। এটা একটা মেশ টেকনোলজি সিস্টেম। C6V4 এর যে একক ইউনিট আছে এটা দ্বারা আপনারা প্রায় 2000 স্কোয়ার ফিটের মতো রেঞ্জ পাবেন। আর যদি মোটামুটি ভালো একটা ব্যান্ডউইথ আপনি ISP-র কাছ থেকে নিয়ে রাখতে পারেন, যেমন ধরেন যে 20 থেকে 30 Mbps বা 50 Mbps, তাহলে আপনি 4K স্ট্রিমিং, গেমিং সহ যে কোনো ভারী কাজ এর মাধ্যমে করতে পারবেন, অন্ততপক্ষে 15টা ডিভাইসে। তবে 4K স্ট্রিমিংয়ের মতো ভারী কাজ অথবা পিং সেন্সিটিভ কাজ যেগুলো আছে, ধরেন যে গেমিং, সেগুলো আপনারা 1000 স্কোয়ার ফিটের মধ্যে যদি করেন তাহলে খুব ভালো রেসপন্স পাবেন। যা বলতেছিলাম তা হচ্ছে C6V4 ইজি মেশ সাপোর্টেড রাউটার। সুতরাং অন্য আরেকটা C6V4 বা ইজি মেশ সাপোর্ট করে এরকম এক বা একাধিক রাউটার অথবা রেঞ্জ এক্সটেন্ডার একসাথে মিলিয়ে আপনি মেশ নেটওয়ার্ক গঠন করতে পারবেন। সো ইজি মেশটা আপনার টোটাল ওয়াইফাই রেঞ্জের সাথে সাথে আপনার যে ডিভাইস ক্যাপাসিটি আছে সেটাও কিন্তু ইনক্রিজ করবে। সো আপনি কিন্তু আরও বেশি পরিমাণ ডিভাইস আপনার টোটাল নেটওয়ার্কের সঙ্গে অ্যাড করতে পারতেছেন। এরপর যদি বলি, অ্যাজ এ ডুয়েল ব্যান্ড রাউটার, ওয়াইফাইতে 2.4 GHz এবং 5 GHz দুইটা ফ্রিকোয়েন্সি পাবেন, এবং এই ফ্রিকোয়েন্সি দুইটার মধ্যে আপনি যে পরিমাণ ব্যান্ডউইথ পাবেন তা হচ্ছে যথাক্রমে 400 Mbps এবং 867 Mbps। কথিত আছে যে 5 GHz এর যে ফ্রিকোয়েন্সি এটা আপনাকে রেঞ্জ কম দিবে কিন্তু স্পিড বেশি দিবে। অপরদিকে 2.4 GHz এর যে ফ্রিকোয়েন্সি আছে এটা কিন্তু উল্টা কাজ করে, অর্থাৎ সে আপনাকে স্পিড কম দিবে কিন্তু আপনার রেঞ্জটা বাড়ায় দিবে। বাট বাস্তবে কিন্তু আমরা এরকম আসলে দেখি না। সাধারণত যেসব হাই এন্ডের রাউটারগুলো থাকে এগুলোর 5 GHz এর পারফরমেন্স এবং 2.4 GHz এর যে পারফরমেন্স অলমোস্ট সিমিলার থাকে, অন্ততপক্ষে রেঞ্জের দিক থেকে। বাট আপনি যদি স্পিডের দিকে আসেন তখন কিন্তু আপনার 5 GHz এর যে ফ্রিকোয়েন্সিটা এটা কিন্তু আপনাকে অনেক বেশি স্পিড প্রোভাইড করবে। এই রাউটারের ক্ষেত্রেও কিন্তু আপনারা এই হিসাবটা অলমোস্ট সিমিলার পাবেন, অর্থাৎ আপনি রেঞ্জ দেখা যাচ্ছে যে একই রকম পাবেন, বাট স্পিড কিন্তু আপনারা 5 GHz এ অনেক বেশি পাবেন। এই রাউটারটা অ্যাপ সাপোর্টেড। সো আপনি যে কোনো জায়গা থেকে আপনার যে প্রয়োজনীয় সেটিংসগুলো আছে এগুলো করে নিতে পারবেন অ্যাপের মাধ্যমে, অর্থাৎ আপনার ফোনের মাধ্যমে। আর এটার মধ্যে ম্যাক ফিল্টারিং আছে, অর্থাৎ আনওয়ান্টেড যেসব ইউজাররা থাকবে আপনার তাদেরকে আপনি ব্লক করতে পারবেন, অথবা বাইরে থেকে যদি কেউ ঢুকে বসে থাকে আগের থেকে ওকে আপনি সাসপেন্ড করতে পারবেন। ইথারনেট পোর্টগুলোর সংখ্যা দেখেন 5, প্রত্যেকটাই হচ্ছে গিগাবিট অর্থাৎ 1000 Mbps এর। সো যাদের ব্রডব্যান্ডের কানেকশন কেবলমাত্র র অথবা র FTP মিলিয়ে 100 Mbps এর উপরে আছে ওদের জন্য অবশ্যই এই ধরনের রাউটারগুলো সুইটেবল। আপনারা তো জানেন যে আমরা আসলে রাউটারগুলো মানে যে কোনো রাউটারই আমরা আসলে খুলে দেখার চেষ্টা করি। সো এটাও খুলে দেখছিলাম। আমরা যতটুকু দেখছি যে মোটামুটি আপনি সেরাদের কাতারে যেসব রাউটার আছে তাদের যে হার্ডওয়্যারের কোয়ালিটি থাকে এটার হার্ডওয়্যারের কোয়ালিটিও কিন্তু অলমোস্ট সেম। তাছাড়া এখানে যে সিপিওটা ব্যবহার করা হয়েছে এটা যদিও একটা সিঙ্গেল কোরের সিপিও, বাট এটার কিন্তু ক্লক স্পিড হচ্ছে 1.2 GHz অর্থাৎ 1200 MHz। সো আপনি কিন্তু এখানে যে ডাটা প্রসেসিং রেট এটা কিন্তু আপনার বৃদ্ধি পাবে। মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে আপনি একটু স্ট্রাগল করতে পারেন, বা ডাটা প্রসেসিংয়ের যে হার এখানে কিন্তু আপনি অনেক ভালো একটা সিগনিফিকেন্ট উন্নতি দেখতে পারবেন কম্পেয়ার টু এই দামের অন্যান্য ডিভাইস। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে TP-Link-এর এই মডেলটা বেশ কয়েক বছর ধরে মার্কেটে আছে। এখন পর্যন্ত অকালে ঝরায় গেছে বা গেরায় গেছে এরকম কোনো কমপ্লেন আমাদের কাছে আসে নাই, অর্থাৎ লংজিভিটি নিয়ে কিন্তু আসলে কোনো কমপ্লেন নাই, এবং এটাই আসলে এই রাউটারকে টপ লিস্টে রাখার একটা অন্যতম প্রধান কারণ। তবে এটারই আরেকটা ভার্সন ছিল, সেটা হচ্ছে C6V3। ওটার কিন্তু আপনার রেঞ্জ নিয়ে খুব স্ট্রাগল করতো রাউটারটা, বাট এটার কিন্তু সেরকম কোনো সমস্যা নাই। আপনার 2000 স্কোয়ার ফিট বা ধরেন যে 2200 স্কোয়ার ফিট পর্যন্ত খুব সুন্দর মতো ডাটা প্রসেসিং এবং মানে আপনার ডিভাইস ম্যানেজমেন্ট করতে পারে। সুতরাং এটার পারফরমেন্স নিয়েও কিন্তু ইউজার মহলে ব্যাপক স্যাটিসফ্যাকশন আছে। অ্যাটলিস্ট অন্যান্য রাউটারগুলো যেরকম স্ক্যান্ডাল থাকে যে কয়েকদিন পরে নষ্ট হয়ে যায় বা স্পিড কমে যায়, রেঞ্জটা কমে আসে, এরকম কোনো স্ক্যান্ডাল এই C6V4 এর ক্ষেত্রে আমি পাই নাই। সো আপনি এটাকে একটা পরীক্ষিত রাউটার বলতে পারেন, এবং বাংলাদেশের সব জায়গায় কিন্তু এটা 1 বছরের ওয়ারেন্টি সহ কিনতে পাওয়া যায়। এমনও খুব কমই হয় যেটা মার্কেট আউট হয়ে গেছে বা মার্কেটে পাওয়া যাইতেছে না, কাস্টমাররা ঘুরতেছে ওয়ারেন্টির জন্য, ঘুরতেছে অথবা কেনার জন্য ঘুরতেছে। সো এই সবগুলো জিনিস মিলিয়ে টপ 3-তে রাখার এটা কিন্তু অন্যতম একটা কারণ। কেনার আগে অবশ্যই এক্সেল সার্ভিসের এই যে লোগোটা আছে এটা দেখে কিনতে হবে। এরপরেই মূলত আসলে এই যে ওয়ারেন্টির বিষয়টা এটা নিশ্চিত হবে এবং অথেন্টিক প্রোডাক্ট কিনা সেটা আপনি বুঝতে পারবেন। আমাদের লিস্টের সেকেন্ড রাউটারটা হচ্ছে D-Link-এর কোভার 1202।
টু প্যাক, এটার প্রাইস হচ্ছে 3750 টাকা। এটা কিন্তু একদম ডেডিকেটেড মেশ রাউটার, মানে এই যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আপনি 2টা ইউনিট পাবেন এবং 2টা ইউনিটকে আপনি আপনার চাহিদা মতো 2টা জায়গায় বসিয়ে একদম প্রিসাইজলি নেটওয়ার্কটা ডিস্ট্রিবিউশন করতে পারবেন এবং 2টা ইউনিট মিলিয়ে আপনি যে রেঞ্জটা পাবেন সেটা ডিলিং ক্লেম করতেছে আপনার 3500 স্কোয়ার ফিট, হুইচ ইজ হিউজ। বাট আপনি 3500 বাদ দেন, আপনি যদি 3000 স্কোয়ার ফিটও পান, আমি মনে করি ইটস এ গ্রেট ডিল। বিষয়টা হচ্ছে 2টা ইউনিটের মধ্যে একটা হচ্ছে মাদার, একটা হচ্ছে ডটার, এবং এই যে এ লেখা ইউনিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত মাদারের কাজ করবে, এটা হচ্ছে মূল ইউনিট। এবং 2টা ইউনিটের মধ্যে কিন্তু দেখেন 2টা করে গিগাবিট ইথারনেট পোর্ট দেওয়া আছে। এদের মধ্যে মাদার যে ইউনিটটা, এটার মধ্যে ব্রডব্যান্ডের কানেকশন দিবেন এবং বাকিটা হচ্ছে স্যাটেলাইট হিসাবে কাজ করবে। মাদার ইউনিটের সাথে আপনি যদি ডটার ইউনিটটাকে ওয়্যারলেসলি কানেক্ট করেন তাহলে মাদার ইউনিট থেকে একটা ল্যান বাকি থাকবে এবং স্যাটেলাইট ইউনিটের 2টা ল্যানই বাকি থাকবে, মানে তখন আপনি টোটাল ল্যান পোর্ট পাবেন 3টা। আর যদি মাদার ইউনিটের সঙ্গে আপনি স্যাটেলাইট ইউনিটকে কানেকশন দেন কেবলের মাধ্যমে, তাহলে কিন্তু মাদার ইউনিটের যে মানে ল্যান্ড পোর্টটা এটা অকুপাই হয়ে যাইতেছে এবং এটা কিন্তু বাদ হয়ে যাইতেছে। শুধুমাত্র ডটার ইউনিটে তখন একটা ল্যান্ড পোর্ট কাজে লাগবে। সো যারা আসলে ল্যান ওরিয়েন্টেড কাজ বেশি করেন তারা কিন্তু এই জিনিসটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন যে আমি যদি ল্যান দিয়ে কানেকশন দেই, মানে তার দিয়ে কানেকশন দেই, তাহলে কিন্তু আমার ল্যান্ড পোর্ট বাকি থাকতেছে একটা। আর যদি আমি ওয়্যারলেসলি কানেক্ট করি তাহলে কিন্তু আমি ল্যান্ড পোর্ট পাচ্ছি 3টা। তবে আসলে যারা এইসব ইউনিট চালায়, এই ধরনের রাউটারগুলো চালায়, তাদের মূল টার্গেট থাকে ওয়াইফাইয়ের দিকে। ল্যানের দিকে তারা খুবই মানে কম ফোকাস করে, ওরা হয়তো বা ল্যানের মাধ্যমে একটা পিসি লাইক ডিভাইসই চালায়। এবং আপনি যদি ওয়াইফাই ডিস্ট্রিবিউশনের দিকে আসেন তাহলে কিন্তু অনেকখানি জায়গা আপনি একত্রে এই 2টা ইউনিটের মাধ্যমে কভার করে ফেলতে পারতেছেন। প্লাস যাদের বাসার যে শেপটা সেটা চারকোনা না হয় একটু এল শেপের মতো আছে, অথবা জিগ জ্যাক, অথবা ধরেন যে আপনার ডুপ্লেক্স বাসা হইতে পারে, এই ধরনের জায়গাগুলো আসলে একটা ইন্ডিভিজুয়াল ইউনিটের পক্ষে মানে অনেক সময় কভার দেওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে রাউটার একটা ইউনিটকে যদি আমি স্প্লিট করে বসাইতে পারতাম লাইক এরকম মেশ রাউটার, তাহলে ওই ধরনের জায়গাগুলো কিন্তু খুব সহজেই কভার করে ফেলা যায়। রাউটারের অন্যান্য ইউটিলিটি ফ্যাসিলিটি যেমন ধরেন যে ম্যাক ফিল্টার, তারপরে ওয়াইফাই শিডিউল, তারপরে হালকার উপরে ঝাপসা একটা প্যারেন্টাল কন্ট্রোল, কোয়ালিটি অফ সার্ভিস এবং অ্যাপ দিয়ে দূর থেকে কন্ট্রোল করার যে বিষয়টা, এটাও কিন্তু আপনারা এই কভারের মধ্যে পাবেন। আর যেহেতু এটা একটা ডুয়েল ব্যান্ডের এসি 1200 রাউটার, সুতরাং এখান থেকে আপনারা 2টা ফ্রিকোয়েন্সি পাবেন, 2.4 গিগাহার্টজ, 5 গিগাহার্টজ আগেরটার মতোই। 2.4 গিগাহার্টসে কিন্তু এই ক্ষেত্রে আপনারা পাচ্ছেন 300 এমবিপিএস, আর 5 গিগাহার্টসে পাবেন 867 এমবিপিএস আগেরটার মতো। আর এই যে মেশ রাউটারগুলো আছে এগুলো নিয়ে কিন্তু আসলে ইউজার মহলে ব্যাপক কনফিউশন কাজ করে, তাদের মাথার ভিতরে অনেক কিছু ঘোরে যে আমি যে একটা মেশ ইউনিট নিতেছি এটা আসলে কোনটার ইকুইভ্যালেন্ট। বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে একটা ব্র্যান্ডের মেশ ইউনিট অন্য একটা ব্র্যান্ডের কোন মেশ ইউনিটটা সমান বা ইকুইভ্যালেন্ট, এই জিনিসটা অনেকে বের করতে পারে না। তো একদম সিম্পল করে আমি যদি বলি তাহলে অন্য যে মডেলের সঙ্গে এটাকে আপনি তুলনীয় করতে পারবেন তা হচ্ছে TP-Link-এর ডেকো M4 2 প্যাক, QD M1300 2 প্যাক। আপাতত কভারের এই মডেলটাকে আপনারা এই 2টা মডেলের সঙ্গে ইকুইভ্যালেন্ট মনে করতে পারেন। ওয়াইফাইয়ের স্ট্যান্ডার্ড বলেন অথবা ল্যান্ড পোর্টের দিক থেকে বলেন, গিগাবিট ল্যান্ড পোর্ট, এই 3টা রাউটারের মধ্যে কিন্তু সব কিছুই সেম। তাহলে এখন আপনি বলতে পারেন তাহলে ওই 2টা বাদ দিয়ে আপনি এটারে কেন ঢুকাইছেন? কারণ একটাই, যে আপনি যদি ওই 2টা কিনতে চান তাহলে আপনি দামটা একটু দেখেন, আমি ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক দিয়ে দিব ওগুলার, আপনি দামটা দেখেন কত আছে। আর এইটার দাম হচ্ছে 3750 টাকা। তো কারণটা আপনি নিজেই বুঝতে পারতেছেন যে খুবই সিম্পল, 3750 টাকা প্রাইস রেঞ্জে আসলে ওগুলার চাইতে কভারের এই যে 1202 মডেলের 2 প্যাক, এটা কিন্তু এই মুহূর্তের বেস্ট ডিল। সো যারা অ্যাকচুয়ালি মেশ রাউটারের দিকে যাইতে যাচ্ছেন এবং বাজেটটাও 4000 টাকার মধ্যে, আমি মনে করি যে কোনো মডেলের চাইতে এই 2টা নেওয়া একেবারেই সময় উপযোগী ডিসিশন। তো 1 বছর ওয়ারেন্টি সহ মার্কেটের সেল হইতেছে, তার মধ্যে থেকে একটা লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এবারে লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে রুইজিয়া RG EW 1300G। এটার দাম আগের 2টার তুলনাতে কিঞ্চিত বেশি, অর্থাৎ প্রায় 3900 টাকা। ডুয়েল ব্যান্ড AC 1300 রাউটার, 2.4 গিগাহার্টসে পাবেন আপনারা 400 এমবিপিএস এবং 5 গিগাহার্টসে পাবেন আপনারা 867 এমবিপিএস। সো অ্যাকচুয়ালি এটা হচ্ছে C6V4 AC 1200 রাউটারে যেরকম আপনারা ব্যান্ডউইথ ডিস্ট্রিবিউশন পাইছেন একদম হুবহু তার মতো। বাট C6V4 এর চাইতে এখানে দেখেন এন্টিনার সংখ্যা একটা বেশি আছে, তার মানে 5টা। তাই ওয়াইফাইতে আপনি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা C6V4 এর তুলনায় থিওরিটিক্যালি বেটার পাবেন। এছাড়া এখানে ব্যবহার করা হয়েছে একটা ডুয়েল কোরের সিপিইউ, যেটা কিনা 880 মেগাহার্টজ ক্লক স্পিডের, অর্থাৎ আপনি যদি এটাকে C6V4 এর সাথে কম্পেয়ার করেন তাহলে ওইটার ক্লক স্পিড ছিল হচ্ছে 1.2 গিগাহার্টজ, এটার হচ্ছে 880 মেগাহার্টজ। ওটাতে কোর ছিল একটা, এখানে কিন্তু আবার কোর আপনি পাচ্ছেন 2টা। সো ওইটাতে ডাটা প্রসেসিং রেট হাই থাকবে, মাল্টিটাস্কিং কম থাকবে। এটাতে মাল্টিটাস্কিং বেশি থাকবে, ডাটা প্রসেসিং রেট কম থাকবে। সো আমি দেখছি যে মাল্টিটাস্কিং এবং প্রসেসিং 2টা মিলিয়ে যে হার কাজ করার যে গতি, এটা অলমোস্ট 2টার ক্ষেত্রে একই রকমই থাকে। তবে ল্যান আছে এখানে একটা কম, মানে 3টা।
অবশ্যই এটা এনাফ বলে আমি মনে করি, বাট অনেকের কাছে 4টা লাগতে পারে। সো কেনার সময় এটা মাথায় অবশ্যই রাখবেন যে আপনার কি আসলে 3টা ল্যান্ড পোর্টে হয় নাকি 4টা লাগে। তবে ওভারঅল উপরে যে 2টা রাউটারের কথা আমি বলছি তাদের তুলনায় এটার যে ফার্মওয়্যার এটা কিন্তু অনেক স্ট্রং, এবং এর মধ্যে ব্যবহার করার মতো আপনি কিন্তু প্রচুর অপশন পাবেন। আগের 2টাতে যেরকম অপশন ছিল সেগুলো তো পাবেনই, সঙ্গে আরও কিছু স্পেশাল ফিচার পাবেন, যেরকম ধরেন যে আপনি বেশ বড় সড়ো একটা ক্লাউড সার্ভিস পাবেন, প্লাস এখানে যে ভিপিএন সার্ভিসটা আছে এটাও কিন্তু খুবই ভালো, মারাত্মক এনরিচড, এবং নেটওয়ার্কের যেসব টুলস এখানে দেওয়া আছে এগুলো কিন্তু আপনি চাইলে কাজে লাগাইতে পারবেন। এবং এটার যে অ্যাপ আছে এটাও কিন্তু খুবই দারুণ। ফার্মওয়্যারে যেসব সুযোগ সুবিধা আছে এগুলো যদি আপনি বিবেচনা করেন তাহলে আগের 2টার তুলনাতে এই রাউটারটা কিন্তু সেরা। ওয়াইফাইয়ের রেঞ্জটা পাবেন আপনারা প্রায় 2500 স্কোয়ার ফিটের কাছাকাছি, এবং ব্যান্ডউইথ টেস্টের যে রেজাল্ট আসছে সেই রেজাল্ট অনুসারে আপনারা 2টা ফ্রিকোয়েন্সি মিলিয়ে কমপক্ষে 20টা ডিভাইস একত্রে অপারেট করতে পারবেন। বাট ওই যে শর্ত একটাই, আপনাকে 20টা ডিভাইস অপারেট করতে হলে 20টা ডিভাইসের ইকুইভ্যালেন্ট ব্যান্ডউইথও কিন্তু আইএসপির কাছ থেকে নিয়ে রাখতে হবে। যারা গেমিং পারপাজে 4000 টাকার মধ্যে একটা ভালো রাউটার খুঁজতেছেন তাদের জন্য এটা কিন্তু একটা সেরা চয়েস হইতে পারে, এবং এন্টারপ্রাইজ লেভেলেও কিন্তু এই রাউটারটা ব্যবহার করার যথেষ্ট সুযোগ আছে। তবে 3টা রাউটারকে আমি যদি একদম পাশাপাশি রেখে কম্পেয়ার করি তাহলে অনেকটা এরকম দাঁড়াবে। যদি রেঞ্জের দিক থেকে চিন্তা করেন নিশ্চিতভাবে কোভার 1202 সবার আগে, তারপর হচ্ছে EW 1300G, দেন হচ্ছে C6V4। আর যদি ফার্মওয়্যারের ফিচারের দিক থেকে চিন্তা করেন তাহলে EW 1300Gটা সবার উপরে, দেন কোভার 1202 এবং C6V4, এই 2টা প্রায় কাছাকাছি। আর যদি পারফরমেন্সের দিক থেকে চিন্তা করেন তাহলে সবগুলোই অলমোস্ট সিমিলার। আপনি যদি সর্বোচ্চ লিমিট পর্যন্ত এদেরকে দিয়ে পুশ করাতে পারেন দেন আপনি হয়তো বা ফিল করতে পারবেন যে এটার পারফরমেন্সটা ভালো হচ্ছে এবং এটার খারাপ হচ্ছে। এমনিতে মোটামুটি ভালো একটা ব্যান্ডউইথ নিয়ে আপনি যদি 10টা-15টা ডিভাইস চালান আপনি ধরতেই পারবেন না যে আসলে কোনটার পারফরমেন্স ভালো, কোনটা সেকেন্ড, কোনটা লাস্ট। তবে আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন যে আপনি হলে কোনটা নিতেন, আমি বলবো যে কোভারের যে 2প্যাকটা আছে এইটা আসলে এই মুহূর্তে যে কাউরে খুশি করতে সক্ষম। ইনফ্যাক্ট রাইট নাও দাম যদি আপনি চিন্তা করেন এটাই কিন্তু বেস্ট ডিল। এই প্রোডাক্টগুলোর যে কোনোটা আপনি যদি পারচেস করতে চান ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেখানে যোগাযোগ করতে পারেন, ওয়ারেন্টি সহ সেখান থেকে পারচেস করতে পারবেন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।